আর যে খবর এই মুহূর্তে পাচ্ছি আমি বিসিআরকে বলবো, বিগ বলে দেখানোর জন্য 29শে জুলাই অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতি দিল না হাইকোর্ট। এই মুহূর্তে বড় খবর, 29শে জুলাই অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতি দিল না হাইকোর্ট। আর কি জানা যাচ্ছে, অভিষেককে এসএসকেএম এ চোখের চিকিৎসা করানোর পরামর্শ হাইকোর্টের। এই মুহূর্তের বড় খবর আরো একবার জানাই আপনাদেরকে, 29শে জুলাই অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতি দিল না হাইকোর্ট। অভিষেককে এসএসকেএম এ চোখের চিকিৎসা করানোর পরামর্শ হাইকোর্টের। কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে। শ্রাবন্তী, কেন এই সিদ্ধান্ত? তনিষ্ঠা, আজকের বেশ এর আগে অন্তত মাসখানেকের উপরে এই মামলা দায়ের করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার আজকে শুনানি ছিল। আজকে শুরুতেই বিচারপতি সৌগত ভট্টাচার্য জানতে চান যে একবারও কি এসএসকেএম হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, তিনি কি আদৌ জানেন যে এখানকার যে চিকিৎসকরা রয়েছেন তারা কি পরামর্শ দিচ্ছেন। এমনকি এই মামলার সময়, শুনানির সময় বারবার করে বিচারপতি প্রশ্ন করেন যে এসএসকেএমে তার আগে যাওয়া উচিত, এসএসকেএমে একটা মেডিকেল বোর্ড তৈরি করা উচিত। সেই মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত নেয় যে তার চোখের অবস্থা এতটাই খারাপ যে এই মুহূর্তে বিদেশ যাত্রা করতে পারবেন, এতটা দূর ট্রাভেল করা সেটাও একটা হেকটিক ব্যাপার, সেটা করতে পারবেন কিনা, যাবতীয় বিষয় নিয়ে পরামর্শ দেবেন এখানকার ডাক্তাররা, তারপরে সেক্ষেত্রে কোনো সমস্যা নাও থাকতে পারে। এই মামলার শুনানি আজকের এখানেই থেমে যায়। পরবর্তী সময় অগাস্ট মাসে শুনানি হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে পারবেন না বা যেতে পারবেন, আজকের এই নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। যদিও আদালতের এই পর্যবেক্ষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তনিষ্ঠা, তুমি জানো যে বছরখানেক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এই চোখের চিকিৎসার জন্য একবার বিদেশে গেছিলেন। সে সময়ও কলকাতা হাইকোর্ট তাকে অনুমতি দিয়েছিল, যেহেতু তার যে হেলথ কন্ডিশন ছিল সেটার উপরে নির্ভর করে এই চিকিৎসার সুযোগ করে দেওয়া হয়েছিল। এবার আদালতের পর্যবেক্ষণ একেবারে ভিন্ন। তাদের বক্তব্য এসএসকেএম সিদ্ধান্ত নেবেন, কারণ যে কোনো ক্ষেত্রে যদি বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা থাকে তাহলে এখানকার চিকিৎসকরা যদি ক্লিন চিট দেন, যদি মনে করেন যে সত্যি যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, তাহলেই একমাত্র এই ক্লিন চিট পাওয়া যেতে পারে, তাহলে কোনো সমস্যা নেই। অন্যদিকে ডিজে মামলায় সেখানে যারা ইতিমধ্যেই তদন্তে সহযোগিতা করেছেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা এদিনকে জানান, এবং সেই ডিজে মামলায় যেটা এই জুলাই মাসেই তার রক্ষা কবচ শেষ হচ্ছিল, মেয়াদ শেষ হচ্ছিল, সেটা আগামী অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। সেদিক থেকে কিছুটা হলেও স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অগাস্ট মাসে আদালত এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন কিনা। তনিষ্ঠা, বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। এই মুহূর্তে যে খবর, আদালতের যা পর্যবেক্ষণ আরো একবার জানাই আপনাদেরকে, 29শে জুলাই অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতি দিল না হাইকোর্ট। অভিষেককে এসএসকেএম এ চোখের চিকিৎসা করানোর পরামর্শ হাইকোর্টের। আপনি কি কখনো এসএসকেএম এ গেছেন? আগে এখানে চিকিৎসা করে দেখুন। মেডিকেল বোর্ড যদি মনে করে বিদেশ যাত্রা প্রয়োজন তাহলে সমস্যা নেই। পর্যবেক্ষণ বিচারপতি। রক্ষা কবচের মেয়াদ বাড়াতে কাতর আর্জি অভিষেকের আইনজীবী। 6 অক্টোবর পর্যন্ত অভিষেকের রক্ষা কবচের মেয়াদ বাড়ালেন বিচারপতি। অগস্টে ফের মামলা শুনবে হাইকোর্ট। যে খবরে এই মুহূর্তে নজর, 29শে জুলাই অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতি দিল না হাইকোর্ট। অভিষেককে এসএসকেএম এ চোখের চিকিৎসা করানোর পরামর্শ হাইকোর্টের। এবং পাল্টা তাকে প্রশ্ন করা হয় যে আপনি কি কখনো এসএসকেএম এ গেছেন? আগে এখানে চিকিৎসা করে দেখুন। মেডিকেল বোর্ড যদি মনে করে, মানে এক্ষেত্রে এসএসকেএম যদি ক্লিন চিট দেয়, যদি সেখানকার চিকিৎসকরা মনে করেন যে তার বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, তাহলেই সমস্যা নেই পর্যবেক্ষণ বিচারপতির। রক্ষা কবচের মেয়াদ বাড়াতেও কাতর আর্জি অভিষেকের আইনজীবীর। 6 অক্টোবর পর্যন্ত অভিষেকের রক্ষা কবচের মেয়াদ বাড়ালেন বিচারপতি। অগস্টে ফের মামলা শুনবে হাইকোর্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে, অভিষেককে এসএসকেএম এ চিকিৎসা করানোর পরামর্শ হাইকোর্টের। 29শে জুলাই অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতিই দিল না হাইকোর্ট। এবং পাল্টা তাকে এও প্রশ্ন করা হয় যে তিনি কখনো এসএসকেএম এ গেছেন কিনা। যদি না গিয়ে থাকেন তাহলে এখানে আগে চিকিৎসা করান। এবং মেডিকেল বোর্ড একটা গঠন করা হয়েছে, সেই মেডিকেল বোর্ড যদি মনে করে যে তার চোখের অবস্থা এতটাই খারাপ যে তার বিদেশ যাত্রার প্রয়োজনীয়তা রয়েছে, যদি সেখানে ক্লিন চিট দেওয়া হয় তাহলে কোনো সমস্যা নেই। পর্যবেক্ষণ বিচারপতি। রক্ষা কবচের মেয়াদ বাড়াতে কাতর আর্জি অভিষেকের আইনজীবীর। 6 অক্টোবর পর্যন্ত অভিষেকের রক্ষা কবচের মেয়াদ বাড়ালেন বিচারপতি। অগস্টে ফের মামলা শুনবে হাইকোর্ট। কিন্তু তার পাশাপাশি যে বিষয়টা এই মুহূর্তে আমাদের নজর, তা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি দিল না হাইকোর্ট। 29শে জুলাই তার বিদেশে যাওয়ার অনুমতি দিল না হাইকোর্ট। অভিষেককে এসএসকেএম এই চোখের চিকিৎসা করানোর পরামর্শ হাইকোর্টে। এই মুহূর্তে এই খবরে আমাদের নজর রয়েছে, যে খবর আপনাদেরকে দিচ্ছি এই মুহূর্তে ব্রেকিং নিউজ, এসএসকেএম এ চোখের চিকিৎসা করানোর পরামর্শ হাইকোর্টে। এবং
পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞেস করা হয় যে তিনি কখনো এসএসকেএমে গেছেন কিনা। যদি না গিয়ে থাকেন তাহলে আগে এখানে চিকিৎসা করে দেখুন। মেডিকেল বোর্ড যদি মনে করে বিদেশ যাত্রা প্রয়োজন তাহলে সমস্যা নেই। পর্যবেক্ষণ বিচারপতি। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, 29শে জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি দিল না হাইকোর্ট এবং তার পাশাপাশি পরামর্শ দেওয়া হয়েছে তাকে এসএসকেএমে চিকিৎসা করানো। ঠিক আছে, আমাদের অনেক সরকারি বেসরকারি হাসপাতাল আছেন, তার মধ্যে তো ওনাদের আমলে প্রচুর সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, সুপার স্পেশালিটি। তা সেই সব সুপার স্পেশালিটি হসপিটালে একটু দেখিয়ে নেবেন, অসুবিধের কি আছে? এই যে বীর বলেছিলেন কি 4 তারিখের পর বেলা 12টার পরে আমি দেখব, তো মানুষ এখন দেখতে চাইছেন তো ডিজে বাজবে। তো এখন মানুষকে ডিজে টিজে শোনাবেন, এখানেই থাকবেন, চলে গেলে হবে? দুষ্টু লোকেরা বলছে উনি নাকি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিদেশে, অনেক টাকা পয়সা নিয়ে নাকি পালিয়ে যাচ্ছেন। যদি এগুলো বিশ্বাস অবিশ্বাসের বিষয়, এগুলো নিয়ে এখন কথা বলা যাবেই না, কিন্তু দুষ্টু লোকেরা এইসব কথাবার্তা তো বলছে, আমাদের তো খারাপ লাগছে। একজন পাশাপাশি দেবজিৎ বাবু, রক্ষা কবচের মেয়াদ বাড়াতেও কাতর আর্জি অভিষেকের আইনজীবীর এবং 6 অক্টোবর পর্যন্ত সেই রক্ষা কবচের মেয়াদও বাড়ানো হয়েছে। ঠিক আছে, ওটা আদালতের ব্যাপার, ওই নিয়ে আমরা কি বলবো। ওনার কেন রক্ষা কবচ লাগছে সেটাও তো ঠিক বুঝতে পারছি না। সততাই একমাত্র মূলধন ছিল, সততা একেবারে সততার প্রতীক, সেই বাড়ির লোকের আবার রক্ষা কবচ, কিছুই লাগা উচিত নয়। সোজা হাঁটবেন, রাস্তায় মানুষ লুটিয়ে পড়ে প্রণাম করবে, একদম আভূমি নত প্রণাম করবেন, এরকম একটা ব্যাপার, সততার জোর। ডিজে বাজালে হবে? এবার একটু দেখি, আমরা মানুষ তো 15 বছর অনেক ডিজে দেখেছে, আমরাও একটু দেখতে চাই। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে কথা বলছি, খবর দিচ্ছি আপনাদেরকে, 29শে জুলাই অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতি দিল না হাইকোর্ট। অভিষেককে এসএসকেএমে চোখের চিকিৎসা করানোর পরামর্শ হাইকোর্টের। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু থেকে এই বিষয়টা নিয়ে একটু প্রতিক্রিয়া নিই। সুজন বাবু। না, আমার তো মনে হয় যথার্থ, কোর্ট যা বলেছে সেটা যথার্থ। এটা কে বললো যে পশ্চিমবাংলায় চিকিৎসকরা খারাপ বা তারা পারে না বা তারা অযোগ্য? এসএসকেএম পারবে না এটা মনোভাব কেন হচ্ছে? অথবা এখান থেকে যে কোনো ব্যাপার হলেই পান থেকে চুন খসলেই বিদেশে যেতে হবে এবং তারপর দুবাই, তারপর ভানুয়াতু, তারপর এখন কেমান, এসব যে গল্পগুলো চলছে এখান থেকে সবার বোঝা উচিত যে অত ঘন ঘন দরকারটা কি আছে? পশ্চিমবাংলার ডাক্তাররা কেউ খারাপ না। আর একটাই প্রবলেম ওনার, উনি সেবাশ্রয় না কি একটা করেছিলেন, তাতে যারা পড়াশুনো পাশ করেনি কিংবা পড়ছে কিংবা ডাক্তার না অন্য সাবজেক্ট, তাদের দিয়ে উনি ডাক্তারি করিয়েছেন। বাট দ্যাট ইজ নট দি জেনারেল স্ট্যান্ডার্ড অফ ওয়েস্ট বেঙ্গল। ওই স্ট্যান্ডার্ডটাকে উনি খারাপ করে দিয়েছেন। পশ্চিমবাংলার চিকিৎসার কোয়ালিটি খুব খারাপ। এই যে মনোভাবটা অভিষেক বাবু দেখাচ্ছেন, এইটা কোর্ট আজকে যে তাকে আমি বলবো ভর্ৎসনাই করা হলো, যারা এখানে আগে হাসপাতালে যান, চিকিৎসা করুন। কিন্তু প্রবলেম হচ্ছে উনি এমন জায়গায় নিজেকে নিয়ে গেছেন, হেলিকপ্টারে ছাড়া চড়তে পারবেন না, 2000 পুলিশ ছাড়া বেরোতে পারবেন না। এই যে কারবারটা করেছেন, তাতে এসএসকেএম ওর কাছে একটু অসম্মানজনক যদি হয়, তাতে রাজ্যের মানুষ বরং খুশি হবে যে এত সম্মানের উচ্চ জায়গাতে কিন্তু অভিষেক নয়। হি শুড গো, হ্যাভ হিজ ট্রিটমেন্ট ইফ রিকোয়ার্ড। বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনার আমার সঙ্গে কথা বলার জন্য।